This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন যে ছবি দেখাবো তা সত্যি স্পেশাল, আর ছবি তো কথা বলে। তিলোত্তমা কাণ্ডে এক মঞ্চে সুকান্ত, শুভেন্দু, দিলীপ একেবারে পিকচার পারফেক্ট। দেখুন, তিলোত্তমার বিচার চেয়ে গর্জে উঠেছে বাংলা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গলা চড়িয়ে শ্যামবাজারে 5 দিনের ধর্নায় পদ্ম শিবিরও। আজ সেই ধর্নার প্রথম দিনেই এক মঞ্চে পাশাপাশি বঙ্গ বিজেপির 3 মাথা। দিলীপ ঘোষ, মাঝে সুকান্ত মজুমদার, তারপর শুভেন্দু অধিকারী। মঞ্চে আরও সাংসদ, বিধায়ক, দলীয় পদাধিকারীরাও ছিলেন, তবে ফোকাসে এই 3 জন পাশাপাশি, কাছাকাছি। প্রথমেই বললাম, ছবি কথা বলে। এক মঞ্চে 3 নেতা পাশাপাশি। 24-এর লোকসভা ভোটের পর এই ছবি দেখে দলের নিচু তলার কর্মীরাও চাঙ্গা হবেন, সেটাই স্বাভাবিক। হলেনও। কাল স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান, তার আগে শ্যামবাজারে আজকের ধর্ণা মঞ্চের ছবিটাই বার্তা দিল। তাহলে একই সূত্রে বাঁধিয়াছি। আমরা পার্টি করি, পার্টির প্রোগ্রামে আসতে হবে এবং ইস্যু খুব প্রাসঙ্গিক। এটা মানুষের আওয়াজ, মানুষের ডাক। ইস্যু প্রাসঙ্গিক, এটা মানুষের ডাক। ধর্ণা মঞ্চে উঠে বিরোধী দলনেতা বসলেন সুকান্ত মজুমদারের পাশে। মুহূর্তে ধর্ণা মঞ্চের ছবিটা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ বারংবার যে প্রশ্ন উঠেছে সেই ছবি আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে। দিলীপ ঘোষ রয়েছেন মঞ্চে, রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তাহলে এই ছবিটাই বার্তা দিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিলীপ বাবু, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু একসঙ্গে মঞ্চ। দেখুন, ওনারা এক সূত্রেই গাথা। আপনারাই মাঝে মাঝে মালাটাকে আলাদা আলাদা দেখান। আসলে মালাটা তো এক, ভারতীয় জনতা পার্টির মালা। আর আজকের যে পরিস্থিতির কথা ওনারা বলেছেন, রাজ্যের সমস্ত লক্ষ্মীরা রাস্তায় নেমেছে রাজ্যের একমাত্র অলক্ষ্মীকে দূর করবার জন্য। ফলে এই মালা গাঁথার দায়িত্ব রাজ্যের জনগণ যাদের উপরে সবথেকে বেশি ভরসা করে, তাদেরকে তো একসাথে হতে হবে, এটা সময়ের দাবি। তাহলে সময়ের দাবি মেনেই ঐক্যের বার্তা বিজেপির ধর্ণা মঞ্চে। কদিন আগেও ছবিটা এমন ছিল কি? 24-এর ভোটের পর, ভোটে পরাজয়ের পর থেকেই রোজ রোজ চালিয়ে খেলছিলেন দিলীপ ঘোষ। কথায় কথা বাড়ল রাজনীতির। থামলই সেদিন বিধানসভায় দিলীপ বাবুর জন্মদিন পালনে। ক্রনোলজিটা দেখুন। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। দিলীপদা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো উনি লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আমাকে প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়। সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। जो जीता वही सिकंदर, कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। এটা তো হচ্ছে একটা ইভেন্ট। গ্রাসরুটের কাছে অপ্রিয় হয়ে ভিলেন হয়ে আছে, তারা দিলীপ বাবুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। তৃণমূল তারা এইগুলোকে মানে কি বলবো, এরাকে এটা নিয়ে কথা বলে তারা সম্পর্কগুলোকে নষ্ট করতে চায়। বাট আমাদের কিছু যায় আসে না, বিকজ আমাদের নেতৃত্ব সব একসাথেই রয়েছে, ইউনাইটেড আছে। এটা একটা আরোপিত কৃত্রিম দৃশ্য। আসল দৃশ্য কি, সেই ধারাবাহিক সিরিয়াল ও বিজেপিতে চলতে থাকবে। সেদিন মিষ্টি মুখেও বলেছিলেন কুণাল বাবু, বিরোধী দলের কোন্দল উস্কে দেওয়ার কৌশল। আর আজ সেই বিরোধী দলের মঞ্চে পাশাপাশি 3 জন। আজ কুণাল বাবুর সেদিনের সেই সুর ছিল কি? এক মঞ্চে শুভেন্দু, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বিজেপির মঞ্চটা আপনারা দেখান, তাতে দেখা যায় অনেকে একসঙ্গে রয়েছে। এটা দেখান না যে মঞ্চের উপরে বেশি লোক রয়েছে আর নিচে কম লোক রয়েছে। তো যে সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী
তার উপরে কারো ভরসা নেই। সে সরকারটা আছে কেন? সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল এজেন্সি যদি পশ্চিমবাংলা সব নিয়ন্ত্রণ করছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টও হাতে নিয়ে নেই। এটাই আমরা চাইছি, তাহলে সমাধান হবে। ওই 250-300 লোক নিয়ে বিজেপি অপপ্রচার করতে নেমেছে। বিজেপির নিজের দলের মধ্যে এই ধরনের অভিযোগ আছে, দলের মধ্যে এই ধরনের অভিযোগ আছে যেগুলো নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন। তাদের দলের নেতারা অনেকে অভিযুক্ত আছেন। আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে, আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য? লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কার জন্য? তাই সেই জন্য লক্ষ্মী বারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামে বিজেপি এই ডাক দিয়েছে। স্বাস্থ্য ভবনের ঘেরাও করছে। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, দিল্লিতে সাক্ষী মালিকরা। ফলে সেগুলোর আগে ফয়সালা করুন। এখানে পশ্চিমবঙ্গ আপনারা এই নাটক করলে মানুষ এসব গ্রহণ করবে না। সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হতে পারে না। দেখুন, তৃণমূল যাই বলুক, আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের আগে ইউনাইটেড বিজেপি আর উল্টো শিবির মানে শাসক শিবির, নানা নেতার নানা মত। এই দেখুন না, শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়, জহর সরকার যে মত দিচ্ছেন তার সঙ্গে দল একমত কি? আজ আবার বিবেকের ডাক মদন মিত্রের। আমি মুখে বলছি, আমিও প্রতিবাদ করি, আমার নেত্রীও প্রতিবাদ করেন, আমার নেতাও প্রতিবাদ করেন। আমার নেত্রীর পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। অ্যাকচুয়ালি সুদীপদার কেন্দ্রেই এত বড় ঘটনা। সুদীপদা আমি মনে করি যে আরেকটু ইনভলভ হলে ভালো হতো। তাও বয়সও হয়েছে, বার্ধক্যজনিত এজিং একটা ফ্যাক্টর। পাশাপাশি আমিও প্রতিবাদী, আমার মতো সবাই প্রতিবাদী। কতটা পারবেন সুদীপদা, সৌগতদা, এরা আমাদের ধৃতরাষ্ট্র, এরা আমাদের এই ভীষ্ম, এরা আমাদের দ্রোণাচার্য। এরা আর অস্ত্র ধরবেন না, এরা জ্ঞান দেবেন। এখানে আরজি করকে লক্ষ্য করে গন্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি। কেউ না কেউ তো আছেন যিনি চাইছেন সরকার বিপদে পড়ুক। সাবোটেজ তো আছেই। তাই বিবেক জাগ্রত হলো মদন মিত্রের, আর তাতেই তিনি সাবোটাজ, অন্তর্ঘাত দেখতে পাচ্ছেন। কে করছেন সাবোটাজ? তিলোত্তমা কাণ্ডে দলের কেউ কেউ যে দলের লাইন মানছেন না, তা তো প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় প্রমাণ। তারপর বিড়ম্বনা বাড়লো না কমলো? আর এবার অন্তর্ঘাত। বিপদে পড়ুক, সাবোটেজ তো আছেই। আর এই সাবোটেজকারীরা এত নিকৃষ্ট জীব, এদের ফেলে পিষে মারলেও কোনো রাগ মেটে না। যেসব ডাক্তার নার্সেরা প্রতিবাদ আন্দোলন, তাদেরকে বদলি করে দেওয়া উচিত। এটা কি উচিত? এটা কি আমি জানি না, কারা বদলি হয়ে যায় না। হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন, তার মধ্যে কারা বদলি হয়েছে আমি জানি না, বলতে পারবো না। আবার 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 আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, আবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ। রবীন্দ্রনাথ লিখছেন, মানুষ সব ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আর এটা কি মানে করেছেন রবীন্দ্রনাথ আমি জানি না। তবে এইটুকুন বলতে পারি, খরগোশ আমরা গর্তে মুখ লাগিয়ে ভাবি কেউ আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু মুখটা লুকালে কি হবে, পুরো শরীরটা তো সবাই দেখতে পাচ্ছে। বিগত 3 বছরে আরজি কর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা, আলোচনা, সমালোচনা সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষের রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে। আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর 2-1জন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। তো আমি একজন অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে, আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। পার্টি ইজ অ্যালার্ট। এবং আমায় যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইয়োর রুলিং, আমি বলবো পার্টি যা করেছে আমি তার সঙ্গে আছি। দৌড়
দৌড়। মিডিয়ার ক্যামেরাকে ইনসাইড আউটে কাটিয়ে ভেজা রাস্তায় পড়ে যেতে যেতে কোনো মতে টাল সামলে তিনি ছুটছেন। সবাই ভয়ে চিৎকার করছেন, পড়ে যাবেন পড়ে যাবেন। তিনি থামছেন না। কেন্দ্রীয় বাহিনীর 2 জওয়ানকে কাঁধের ধাক্কায় সরিয়ে দিয়ে গোল সেধিয়ে গেলেন সিজিও কমপ্লেক্সের ভিতরে। সঞ্জয়কে খবর থেকে অনুপবাবু অনুপবাবু একটু দাঁড়িয়ে যান পড়ে যাবেন আস্তে 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 পড়ে যাবেন আস্তে 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 নিচে সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে অনুপবাবু একটু দাঁড়িয়ে যান পড়ে যাবেন সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন আস্তে আস্তে দাঁড়িয়ে যান পড়ে যাবেন অনুপকে আপনারা চিনে গেছেন গতকাল থেকেই এই দৌড়ের পরে। এই অনুপ দত্ত কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের এএসআই। খুব প্রভাব। এর বড় ভয়তেই নাকি সঞ্জয়ের এত বাড়বাড়ন্ত। কি বলছেন আজ সুকান্ত মজুমদাররা দেখুন। তো দেখিয়ে দিয়েছি অনুপ যে কালকে দৌড়ে পেলাচ্ছিল পুলিশ, সে আমার জেলার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বসে আছে। তৎকালীন যে তৃণমূল নেতা ওখানকার রাকেশ শীল, নেতা বললে ভুল বলা হয়, গুন্ডা, তার বিরুদ্ধে রেপ কেস আছে, মার্ডারের কেস আছে, তার সাথে পাশে বসে পুলিশ এবং তৃণমূল অফিসে বসে, এ তো চাকরি যাওয়া উচিত। সুকান্ত মজুমদার যে ছবিগুলো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তাতে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়কেও দেখা যাচ্ছে। অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইলে অনুপের বাড়িতেও গিয়েছে সঞ্জয়। যদিও অনুপবাবুর স্ত্রী সে কথা অস্বীকার করছেন। সঞ্জয়বাবুর সাথে ওনার যে সম্পর্ক বলা হচ্ছে, সঞ্জয়বাবুকে আপনি চিনতেন? উনি কি এসেছেন? না, আমি সঞ্জয়বাবুকে চিনতাম না। আমি কোনোদিন ওনাকে দেখিনি, চিনি না। আমি তো এখানে থাকি। এই সঞ্জয়কে অ্যারেস্ট হয়েছে, সেই সঞ্জয় ওনার বাড়িতে একাধিকবার এসেছে। ওনার বাড়ির লোক মিথ্যে কথা বলছে। ওনার বাড়ির লোক প্রত্যেকেই জানে সঞ্জয়ের সঙ্গে কি সম্পর্ক। বলতে পারবো না, এই বাড়ি তো শহরে নয়, গ্রামের মধ্যে বাড়ি, এখান থেকে প্রায় 8-10 কিলোমিটার বাইরে বাড়ি। বিজেপি বলছে সঞ্জয় এসেছিল, অস্বীকার করছে অনুপের পরিবার। খানিকটা যেন এড়িয়ে যাচ্ছে তৃণমূল। এই এলাকায় পরোপকারী বলেই কিন্তু পরিচিত অনুপ দত্ত। কারো চিকিৎসার হোক বা কারো ভর্তি বা বই কেনা, সব ক্ষেত্রে কিন্তু অনুপ দত্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা তো ছেড়ে যাচ্ছে তো ভালো চাংড়া, এর ভিতরে 2 নম্বর ভিতরে জুটলো কেমন করে ভগবান জানে। ধরবে কেন পুলিশ, পিছনে দৌড়বে কেন, মিডিয়া দৌড়বে কেন? নিশ্চয়ই কিছু না কিছু আছে ওর ভিতর। অনুপের প্রাণপণ দৌড় দেখার পর এখন এলাকার অনেকেই ভাবছেন ডাল মে জরুর কুছ কালা হ্যায়। অনুপ দত্তকে এই এলাকার প্রতিটি লোক জানে, তৃণমূলের সম্পদ। বিগত পঞ্চায়েত নির্বাচন এবং এই যে লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে তিনি একজন কর্মরত এসআই হওয়ার পর দিনের পর দিন এখানে থেকে আর ভোট ক্যাম্পেইন করে। আর যারা অন্য রাজনৈতিক দল, বিশেষ করে যারা বিজেপি করে, তাদের পরিবারে হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে তাদের ভয় দেখানো হয় এবং প্রচণ্ড প্রভাবিত। আমরা অনেকবার এখানকার পুলিশ আধিকারিকদের জানিয়েছি ওনার বিষয়ে। কোনো পুলিশ আধিকারিক ওনার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়ার মতো সাহস দেখায়নি। না, কোনো দিনই আমরা সেভাবে এখানে তাকে এসে তৃণমূল দল করার আমি অন্তত দেখিনি। অনুপ দত্ত সরকারি কর্মচারী। সার্ভিস রুল অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সুকান্ত মজুমদাররা বলছেন এএসআই অনুপ দত্ত বালুরঘাটের তৃণমূল নেতা। তৃণমূল অবশ্য সেটা মানছে না। আসুন কলকাতা পুলিশের আর এক এএসআই এর কাণ্ড দেখাই। সৌমেন ওরফে গোপাল কাঞ্জিলাল। কালকে উদ্বাস্তু সেলের বিজেপির একটা সভা ছিল, প্রতিবাদ সভা আমাদের স্টেশনের সংলগ্ন টিকিট কাউন্টারের সামনে। তো হঠাৎ করে তৃণমূলের আইএনটিটিউসির
আমডাঙ্গা বিধানসভার নেতা গোপাল কাঞ্জিলাল উনি আসলেন, এসে প্রথমে চেয়ারে বসলেন। তো উনিও খুব সুস্থ ছিলেন বলে আমার মনে হলো না দেখে। প্রতিবাদ সভার মঞ্চে উঠে গেলেন, উঠে গিয়ে এবার তারপর থেকে আমাদের সভাটার চালানো যায়নি। তারপরে ওনার মতো বলে গেলেন। পথসভা, প্রতিবাদ সভা, আন্দোলন চলছে। সেই নির্ভয়া যে কষ্ট করে তার জীবনটি তিনি দান করেছেন, নির্ভয়া তিলোত্তমা, তার স্মৃতির উদ্দেশ্যে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের সবার কাছে করছি, আপনারা 1 মিনিট উঠে দাঁড়িয়ে সেই মা বোন স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আপনারা নীরবতা। কিন্তু যারা আমরা আছি তারা কিন্তু নারীর সম্ভ্রম রাখতে হবে। বুড়ো যদি বুড়োর নিজের নারীর সম্মান না রাখে, এই যে বুড়ো আছে ও হঠাৎ করে বিজেপি করছে করুক, কিন্তু ও যদি নিজের পরিবারের সম্মান না রাখে, ওর পরিবার যদি আমার কাছে কমপ্লেন করে যে আমাকে কি আমরা এবার শুরু করি, সেটা কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা 1 মিনিট টাইমটা মেনটেন করতে হবে। কিন্তু সম্মান করি আমি, টাইমটা মেনটেন করতে সম্মান করি। এই ভদ্রকে আমি চিনি না, কিন্তু সম্মান করি। আচ্ছা টাইমটা মেনটেন করতে হবে। আচ্ছা টাইমটা মেনটেন বন্দে মাতরম বলে শুরু করব। 1 মিনিট বন্দে মাতরম বলে শুরু করব। টাইমটা মেনটেন করা হোক। 1 মিনিট করবো। 1 মিনিট। রেডি তুই কর। রেডি। বন্দে মাতরম। বাসু বল, তুই বলবি, তুই শেষ করবি, তুই ফিরে আসবি আমাদের কাছে। পাপু ফিরে আসবে, জয়দেব ফিরে আসবে। সিলেকশন করতে এতক্ষণ সময় লাগে। এই এএসআই গোপাল কাঞ্জিলালের একই অঙ্গে বহুরূপ। তৃণমূলের শ্রমিক সংগঠনের আমডাঙ্গা বিধানসভা কমিটির সভাপতি এএসআই, কোনো লুকোছাপা নেই, বড় বড় হোর্ডিং চারপাশে ঝুলছে। তিনি আবার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। গতকাল দত্তপুকুর স্টেশন চত্বরে মিটিং করছিল বিজেপির উদ্বাস্তু সেল। গোপাল কাঞ্জিলাল দেখলেন এতক্ষণ যাকে, সেই মঞ্চে উঠে পড়েন, ভাষণ দেন, ফলে সভা ভণ্ডুল। উনি তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসির আমডাঙ্গা বিধানসভার নেতা, কলকাতা পুলিশে চাকরি করেন। মুখ্যমন্ত্রীকে এক্ষুনি নামিয়ে দিয়ে মানে টাইপ অফ হাসিনার ইঙ্গিতটাকে করতে চাইছে বাংলাদেশের। এইটা আমরা বললাম এইগুলো না বলে সঠিক তদন্ত যাতে হয়, খুব যত তাড়াতাড়ি দোষীরা চিহ্নিত হয়, শাস্তি হোক আমরাও চাই। 1 মিনিট নিরাপত্তা পালন করুন, মূল রুগীরা যাতে ট্রিটমেন্ট পায়। তোমরা বলে দাও যে ট্রিটমেন্টটা করতে হবে, নাহলে মহিলারা মারা যাচ্ছে, মহিলা পুলিশ অক্ষত হচ্ছে, তাদের তো দোষ নেই। क्या बात। এছাড়া আর কি বলা যায় বলুন অনুপ দত্ত, গোপাল কাঞ্জিলালদের দেখে? তবে এবার যা দেখতে হবে আমাদের, হয়তো আজ রাতে কিংবা আগামীকাল থেকেই আরজি করের দখল নেবে আধা সেনা। আর আরজি করকে দেখে এবার ওই একই দাবিতে সুর চড়াতে শুরু করেছে জেলা হাসপাতালগুলো। তাদের একটাই দাবি, আমাদেরও নিরাপত্তা নেই, দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনী। সাগর দত্তর ছবি দেখুন। আরজিকর হসপিটালে যে সিআইএসএফ যে সেন্ট্রাল ফোর্স যে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেরকম সাগর দত্ত এরকম সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক বা কোনো পার্মানেন্ট সলিউশন করা হোক, এমনটাই দাবি চিকিৎসকদের। এমন প্রোটেকশন চাই যারা আমাদের প্রোটেক্ট করবে, নাকি নিজেদের প্রোটেক্ট করে পালিয়ে যাবে, বাথরুমে লুকাবে, এরকম ফোর্স চাই। এখানে পুলিশের নাম্বার অনেক কম আছে, হ্যাঁ আমরা চাই
সিআইএসএফ ফোর্স চাই আমরা। সিকিউরিটি সেটা আমাদের এখানে বা আমাদের যে কোনো জায়গাতে আরজি করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্টেটের বাকি সব কলেজও একই রকমভাবে ভালনারেবল। আমরা যেন নির্ভয়ে ডিউটি করতে পারি, প্রত্যেকটা মানুষ ডিউটি করতে পারে। আমরা চাই যে কিছু পার্মানেন্ট সলিউশন, মানে এরকম নয় যে কিছুদিন জাস্ট মানে সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য একটা টেম্পোরারি কিছু দেওয়া হলো তারপরে সেটা আবার চলে গেল, সেরকম চাই না। স্টেট পুলিশ যে কিছু করছে না সেটা আমরা দেখেই নিয়েছি, বারবার দেখলাম প্রত্যেকবার। এরপরে বেস্ট অপশন সিআইএসএফ ছাড়া তো আর কিছু নেই আমাদের হাতে। জেলায় জেলায় সিনিয়র হোক জুনিয়র হোক, ডাক্তারি পড়ুয়া থেকে স্বাস্থ্যকর্মী, সবার মনের কথা এক। আন্দোলন যখন তীব্রতর হচ্ছে ঠিক সেই সময় কিন্তু অন্য ছবিও ধরা পড়লো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা যখন আন্দোলন করছেন ঠিক সেই জায়গাতেই কিন্তু মুমূর্ষু রোগী যারা চিকিৎসা করাতে আসছেন, যারা আউটডোর বন্ধের জন্য চিকিৎসা করাতে পারছেন না, সেই সমস্ত রোগীদেরও কিন্তু চিকিৎসা করাচ্ছেন এই ডাক্তাররা। তারা প্রেসক্রাইব করে দিচ্ছেন বা কোথায় যেতে হবে বা কি করতে হবে সমস্ত কিছু কিন্তু তথ্য তাদেরকে তুলে দিচ্ছেন এই আন্দোলনরত ডাক্তাররা। পাশাপাশি এই ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই এই মঞ্চে আন্দোলন মঞ্চে এসে সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন, সাধারণ মানুষ এসে আন্দোলন মঞ্চে বসছেন এবং তাদের বক্তব্য তুলে ধরছেন। এটা খুব নোংরা কাজ, এই কাজটা না আমরা পছন্দ করতে পারছি না। আর ওই কাজের জন্য আমরা প্রতিবাদ আপনাদের জানাচ্ছি, প্রতিবাদ জানাও। একটা ভয়ঙ্কর নৃশংস কাণ্ড ঘটে গেল, আমরা কি মরে যাব? আমরা কি মাথা তুলে দাঁড়াবো না? সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, যেমন এটা আমরা বুঝতে পারি তেমন সাধারণ মানুষকেও বুঝতে হবে যে এটা আমাদের সাথে হয়েছে, এটা যে কোনো দিন সাধারণ মানুষের সাথেই হতে পারে। তাই এর জন্য সবাইকে রুখে না দাঁড়ালে পুরো ছাত্র সমাজ বা পুরো যুব সমাজ বা পুরো মানব সমাজ কলঙ্কিত হবে। আজ শুরু করেছিলাম হাসপাতালে সিআইএসএফ দিয়ে, শুরু করেছিলাম শুধু হাসপাতাল কেন, গোটা রাজ্যে কেন সিআইএসএফ নয়, কেন্দ্রীয় বাহিনী কেন দখল নেবে না, প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাল্টা কুণাল ঘোষের কথা শুনুন। এই দাবি ওঠার মানে হচ্ছে রাজ্যবাসীরা রাজ্য প্রশাসনের উপরে কোনো ভরসা নেই। এই দাবিটা এতদূর যাবে যে কালীঘাটেও সিআইএসএফ মোতায়েন করতে হবে, কারণ বিশ্বভারতী সিআইএসএফ এর হাতে, এয়ারপোর্ট তো ছিলই, গভর্নর হাউসে সিআইএসএফ দেওয়া হয়েছে, এখন সব মেডিকেল কলেজ অন্য রাজ্যে ঘটছে, সেখানে তো এই ধরনের কোনো কেন্দ্রীয় বাহিনী অমুক, তাহলে সেটা একটা কমন গাইডলাইন হোক যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো ঘটনা ঘটলেও সেগুলো বিজেপির পুলিশের হাতে থাকবে। এই বৈষম্যটা কি করে হতে পারে? গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। গঙ্গায় নেমে এক কোমর জলে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস দাবি করলেন মালদার ভূতনির বেশ কিছু মানুষ, যাদের ঘর বাড়ি চলে গিয়েছে গঙ্গার ভাঙনে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঠোঁটকাটা দেখুন আগামীকাল।